ঠান্ডা কলের জলে চান করেই ওপরের বারান্দায় যেই জামা কাপড় মেলতে গেছি তখনই চোখ পড়লো এই সবেদা গাছটার দিকে। ঠিক একদম যে রান্নাঘরটা আছে টালির চালের, তো ওর পিছনেই রয়েছে সবেদা গাছ, বিশাল বড় সবেদা গাছ। আর সবেদাগুলো একদম বড় বড় ঝুলছিল। আর দেখে আর লোভ সামলাতে না পেরে গীতাকে নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি সবেদা পাততে। আর কি গাছ আছে, কি পারলাম, কি খেলাম, সবটাই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। হাতে একটা মানে লাঠি কোনো রকম জোগাড় করেছি, কিছুই খুঁজে পাচ্ছি না, তো যেটা পেরেছি সেটা দিয়েই পারার চেষ্টা করছি। দেখা সবেদাটা বিশাল বড়, এত বড় বড় সবেদা হয়ে আছে, তবে গাছটা অনেক বড়, তো সবেদাগুলো সব উঁচুতে হয়ে আছে, পারতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু গীতা তো আমাদের আছে একদম স্পেশালিস্ট, গীতা বলছে চলো আমি পেরে দিচ্ছি। আর আমার ছেলে যে সবেদাগুলো কোড়াচ্ছে, দেখো, দেখছো সাইজটা, দেখেছো কত বড় বড়। বাচ্চাগুলো ভীষণ খুশি, কারণ ওরা তো এরকম পরিবেশ ওখানে পায় না, তো এরকম পরিবেশ দেখে ওরা ভীষণ খুশি। গাছে উঠে সবেদাগুলো পারলে খুব ভালো হতো, কেউ যদি গাছে উঠতে পারতো। নিচে থেকে পারছি তো, নিচে পড়লে কি হচ্ছে সবেদাগুলো ফেটে যাচ্ছে, তো সেগুলো হয়তো পাকবে না, খারাপ হয়ে যেতে পারে। আমরা সবকটা আছি, উৎপাত করব না সেটা কি হয়, শুরু করে দিয়েছি অর্চনা শ্বশুর বাড়িতে উৎপাত করা। কাল যাব ওর বাপের বাড়ি, সেখানেও কি করব সেটা পরবর্তী ব্লগে তোমাদের দেব, অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকো। গরমটা প্রচণ্ড ছিল আর এত গরম লাগছিল, সঙ্গে সঙ্গে চান করছি, আবার সঙ্গে সঙ্গে পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু লোভ সামলাতে পারছি না। এত ফল গাছ, জামরুল গাছ আছে, জামরুল একদম থোকা থোকা জামরুল গাছে জামরুল হয়ে আছে, তারপরে কলা গাছ, অনেক সব রকম গাছই আছে। আর লেবু গাছ আছে, আমার তো লেবু গাছ থেকে লেবু তুলতে এত ভালো লাগে যে কি বলবো। এখন যাব কলা বাগান আর লেবু বাগানেও যাব। আর ওর বলছিল যে একটা কাঁঠাল পেকেছে, পাকেনি, মানে হালকা হালকা পেকেছে, হয়তো দুদিন থাকলে খেতে পারতাম। বলেছিল যে কাঁঠালটা তাহলে কাটি, যদি থাকো তাহলে পাকিয়ে সবাই মিলে খাওয়া হবে। কিন্তু না, এত গরম তো বেশি দিন থাকতে পারবো না, অন্য সময় আবার আসবো বলেছি সবাই, যে তখন এক সপ্তাহ থাকবো। হয়তো শীতের সময় এলে এত ফল খেতে পেতাম না, কারণ জামরুল ছিল, সবেদা ছিল, পাকা কলা ছিল, তারপরে হচ্ছে আনারসও ছিল, তবে আনারসগুলো পাকেনি। কিন্তু গীতা বলল একটু টক কাঁচা, মানে আধা পাকা আর আধা কাঁচা আনারস নাকি নুন দিয়ে মাখিয়ে খেতে নাকি ভীষণ ভালো লাগে, টক মিষ্টি। তো যাই হোক, আজকে টেস্ট করব ওই রকমই আনারস। গীতা বলেছে আমি কেটে দেবো। অনেক আনারস গাছ আছে দেখলাম এই দিকে, আবার ওদিকেও দেখলাম অনেক আনারস গাছ। এই দেখো এতগুলো সবেদা পেরে জড়ো করেছি আমরা, একদম গাছের ফ্রেশ সবেদা, আর সাইজগুলোও ছিল ভীষণ বড় বড়। তো যাই হোক, সবেদা পাড়া আমাদের এখন কমপ্লিট। এখন আমরা যাব জামরুল গাছের দিকে, বেশ কিছু জামরুল পারবো। এই দিকটা রয়েছে হলুদ গাছ, তারপরে জামরুল গাছ, কলা বাগান, এদিকটা রয়েছে বড় পুকুর, সব কিছুই আছে। আর আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি মাংস ভাত খাবো, কলা পাতায় খাবো। অনেক মেম্বার আছি, প্রায় 14-15 জন। থালায় খেলে আবার সেই থালাগুলো আমাদেরকেই সবাই মিলে ধুতে হবে, তো সেই কারণে। আর গ্রামে যেহেতু এসেছি কলা পাতায় খাবো, সেটাই তো মজার। সবাই মিলে ঠিক করলাম যে কচি কচি কলা পাতা কাটবো, আজকে রাতের ভাত খাবো কলা পাতায়। কিন্তু লতা আসেনি শুধুমাত্র আমাদের সাথে, কারণ লতার শরীরটা একটু খারাপ করেছিল, প্রচণ্ড গরম তো, ওর ভমিটিং হচ্ছিল, তো সেই কারণে ও ওয়ারিসের জল খেয়ে একটু ঘরে ফ্রেশ হয়ে ঘুমাচ্ছে। আর আমরা এই যে উৎপাত করা শুরু করেছি। গীতা তো আমাদের আছেই, সব কিছু পাড়ার দিকে হচ্ছে স্পেশালিস্ট গীতাই। তো গীতা বললো যাওয়ার সময় জামরুলটা পেড়ে তারপরে এই আনারসটা কেটে নিয়ে যাব, একটু নুন মাখিয়ে সবাই মিলে খাবো। তো এই যে জামরুল পাড়ছে, থোকা থোকা জামরুল হয়েছে, তবে আর কটা দিন পরে এলে জামরুলগুলো কিন্তু ভীষণ বড় বড় হতো। গ্রামে মানে এটাই মজার, আমরা তো যেখানে থাকি আসানসোলে ওগুলো পাই না, তবে আমার বাপের বাড়িতেও কিছু গাছপালা সবই আছে, অতটা না থাকলেও, মানে এদের মতো এতটা জায়গা নেই, কিন্তু যেটুকুনি অল্প জমি আছে তাতে কিছুটা কিছুটা করে একটু একটু করে সবই হয়। যেমন এবারে কলা হয়েছিল, তো সবাই মিলে এক কাঁদি কলা হয়েছিল, আমরা সব কাকিমারা মিলে ভাগ করে খেয়েছি। চলে এসেছি লেবু বাগানে, অনেকগুলো লেবু গাছ, 4-5টা লেবু গাছ ছিল। আর আমি এত লেবু দেখে না লোভ সামলাতে না পেরে টপ করে হাতে প্যাকেট নিয়ে তুলতে শুরু করেছি। ওরা ওদিকে কলা পাতা কাটছিল আর আমি এদিকে লেবু তুলছি। গন্ধরাজ লেবু, তারপরে পাতি লেবু, সব ধরনেরই গাছ আছে,
ওদের বাড়ির লোক ভাবছে বাবারে কারা এসছে আজ, মানে গাছের আর কোনো ফলটাই বাকি নেই, সব আমরা প্রায় পেরে নিয়েছি। যে গাছে যে কটা ছিল খালি কাঁঠালটা বাদে, কারণ কাঁঠালটা ভারী, না হলে মনে হয় কাঁঠালটাও আমরা নিয়ে আসতাম। বাকি সব কিছু আমরা পেরে, গাছ পুরো ফাঁকা, কোনো গাছে আর কোনো কিছু নেই, খালি কলা গাছ। কলা গাছে অনেক কলা হয়ে আছে, এত কলা তো আর নিয়ে যেতে পারবো না, অল্প কিছুটা পেরেছি, পাকা কলা কিছুটা খাবো আর কিছুটা নিয়ে যাব। এগুলো খেতে খেতেই, গাছের ফল খেতে খেতেই তো আমাদের পেটটা পুরো ভরে গেছে। সন্ধ্যাবেলা যে কি খাবো আর রাতে কি খাবার খাবো, কলা পাতা তো কাটা হলো, রাতে খাবার মতো কি খাবো, পেট আর জায়গা আছে কি জানি না। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে দিও। ধরো কি করবো, দেখো তোমাদের বাড়ি এসে দাও কাছে কিছুই দিচ্ছ না। দিলাম তো, এখন যা পেলাম তাই দিয়ে কাটছি। কত লেবু আমি চেয়ে নিয়ে এসছি, আমি চেয়ে নিয়ে এসছি। এইগুলো জানবো, এই বড় বড় কাঠো না ওরে আমাকে দেখ। বড় বড় কাটবো কেন, একটা একটা তো সবাই নিয়ে বসবে। ছোট ছোট পাতা কাটতে হয় গাধা, হ্যাঁ ওই গাছ ওই পাতাটা খেতে নেই, জোটের জোটের পাতা কাটতে হয়, নরম নরম কাটতে হয়, হ্যাঁ ডালটা কাটতে হয়। ওই তো ওই মধ্যিকা ওইটা উপরেরটা পাতলা করতে হবে না, কেটে বন্ধ করতে। আরে গাধা, ও রাধে, গানটা হচ্ছিল না? ও রাধে কোথায় কাটা করাচ্ছ, তারপরে আবার খাটোকে এইটাই অনেক ধরো